ত্যাগের মহিমায় দেশে দেশে ঈদুল আজহা উদযাপন। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে নামাজ আদায়, মুসলিম উম্মাহর শান্তি কামনা। পরিবার ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসীদের ঈদ। ত্যাগের মহিমায় দেশে দেশে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেই খবর জানাতে এই মুহূর্তে কলকাতার ঐতিহাসিক রেড রোডে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, মধ্যে ঈদের নামাজ আদায় করতে শুরু করে দিয়েছেন মুসল্লিরা। আমরা চলে যাবো এখন সরাসরি সেখানে চলে যাব। غير
ভারতের বিভিন্ন রাজ্যে চলছে ঈদুল আজহা উদযাপন। সেই খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। সরাসরি যাচ্ছি সেখানে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় পুরো মালয়েশিয়া যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। নামাজ শেষে দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান। বিদেশের বাড়িতে ঈদ করি, কিন্তু আমরা আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। আমরা ঈদুল আজহার নামাজ পড়ি, এখন আমরা আসছি গরু কোরবানি দেওয়ার জন্য। একই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয় ঈদুল আজহা। রাজধানী সিউল সহ বিভিন্ন শহরের ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে স্থানীয় টমাস এডিসন হাই স্কুলের ঈদগাহ মাঠে। সেখানে প্রায় 10,000-এর বেশি মানুষ একসঙ্গে ঈদের নামাজে অংশ নেন। এ সময় ফিলিস্তিনে যুদ্ধ এবং ইসরায়েলি বাহিনীকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান মুসলমানরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল থেকেই জামাইকার থমাস এডিসন হাই স্কুল মাঠে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। 10,000-এরও বেশি মুসল্লির অংশগ্রহণে হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ। পরে মোনাজাতে মুসল্লিরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতন ও হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। We call for an immediate and permanent ceasefire. We call for humanity for all people. And we call for an end to this genocide. আমরা আজকে সবাই খুশি ঈদের দিনে, সেই সাথে আমরা দুঃখিত যে আমাদের ভাইয়েরা আজ নির্যাতিত নিপীড়িত তাদের জীবন হারাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি। আমরা সমস্ত মুসলমান ভাই বোনদের সারা বিশ্বে সবার জন্য দোয়া করি এবং বাংলাদেশি ভাই বোন সবাইকে ঈদ মোবারক। জামাতে অংশ নেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ও মূলধারার রাজনীতিবিদরা, ছিলেন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার নারী পুরুষ। বিপুল সংখ্যক মুসল্লির সাথে নামাজ আদায় করে সন্তুষ্ট সবাই। এখানে নারী পুরুষ অনেকে আছেন, তো আমরা একই সাথে নামাজটা পড়লাম। তো প্রতি বছরই হয় এরকম। আজকে আমরা এখানে একটা ছোট্ট বাংলাদেশ আসলে গড়ে তুলেছি, সেজন্য বিদেশের মাটিতে বসে দেশের স্বাদ পাচ্ছি। নিউ ইয়র্ক ছাড়াও ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও নিউ ইয়র্কের বাফেলো শহর সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর মুসল্লিরা পশু কুরবানি করেন। যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন নিয়ে মুসলমানদের মধ্যে বরাবরই মতদ্বৈধতা রয়েছে। এবারও মুসল্লিদের অনেকটা বড় অংশই বলা যায় সোমবার ঈদ করবেন। চাঁদ দেখা সাপেক্ষে সাপ্তাহিক ছুটির দিন রোববার ঈদ হলেও নিউ ইয়র্ক শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আগাম ছুটির ঘোষণা অনুযায়ী বন্ধ থাকছে সোমবারই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা মুসলিম সেন্টার ঈদগাহ মাঠ, জামাইকা, নিউ ইয়র্ক। টি-20 বিশ্বকাপের খবর। নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নোজ ভ্যালি স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশের সুপার 8টাও নিশ্চিত হয়ে গেছে। একটু আপনাদের দেখাতে চাইবো, এখানে আসলে কিছু বাংলাদেশি সমর্থকও কিন্তু রয়েছেন, তারা উল্লাস করছেন, তারা আনন্দ করছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশের ম্যাচ নিয়ে। ভাই, আসলে কেমন লাগছে? বাংলাদেশ জিতে গেছে, মোটামুটি টেনশনে ছিলেন ম্যাচ নিয়ে? টেনশনে তো ছিলাম, বাংলাদেশের প্রতিটা ম্যাচেই আমরা টেনশনে থাকি, বাট শেষ পর্যন্ত জয় হয়েছে, এইটাই সবথেকে বড় ব্যাপার। এবং ঈদের একটা দিন, বাংলাদেশের সবাই অপেক্ষায় আছে ঈদের ক্রিকেটার আমাদের কি ঈদ উপহার দিবে। আমাদের এই কঠিন সিচুয়েশনে যে ম্যাচটা জিতছে, এর জিতে আনন্দের কিছু হয় না। ঈদের খুশি দ্বিগুণ হয়ে গেছে। সবাইকে ঈদ মোবারক। নিশ্চয়ই সুপার 8ও ভালো কিছু প্রত্যাশা করছেন না ব্যাটিংটা নিয়ে? আসলে এই ব্যাটিং নিয়ে সুপার 8 কত দূর যাওয়া যাবে কি মনে হয়? আসলে একটা মোমেন্টাম প্রয়োজন আমাদের টপ অর্ডারে। তামিম মোটামুটি ভালো ব্যাটিং করতেছিল, একটা ইনিংস দেখলাম আমরা লিটনের কাছ থেকে, আমরা আশা করতেছি ভালো একটু ব্যাড লাক বলতে পারেন 2-1টা ম্যাচে। আর একটু ভালো ব্যাটিং আমরা আশা করি, শান্তর কাছ থেকে একটা ভালো ব্যাটিং আশা করি। আমাদের প্রথম 4 জন থেকে যদি একজন দাঁড়ায় যায়, এইরকম পিচে কিন্তু 170-80 ডিফিকাল্ট টু চেজ অন। তো আমরা এই জায়গায় একটু যদি আর একটু ভালো করতে পারি, আমাদের অনেক আশা আছে। আমাদের বোলিং লাইন আপ, ফিল্ডিং ইটস বিন ট্রেমেন্ডাস। আমাদের শুধু ব্যাটিং অ্যাপ্লিকেশনটা একটু ভালো হলে আমরা যে কাউকে ধরে দিতে পারি ইনশাল্লাহ। সেটা আসলে সমর্থকরা ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করছেন। আরও 2-1 আছেন, একটু ভাই কথা বলতাম যে আসলে সাকিবের বোলিং নিয়ে কি বলবেন? তানজিম সাকিব এবং মুস্তাফিজ দুইজন 8 ওভার বোলিং করে মাত্র 14 রান দিয়েছেন। তানজিম সাকিবের যারা সরাসরি দেখার একটা সৌভাগ্য হয়েছে আমার মনে হচ্ছে, বিকজ আমরা নিজে দেখলাম, ফিল করলাম যে ব্যাটসম্যান তার সুইং এবং তার লেন্থ এগুলো খেলতে পারতেছে না। এবং এরকম যদি আমাদের বোলার দরকার, যে যেমন মুস্তাফিজ লাস্টে একটা ফুল ওভার একটা রান দেয় নাই, সো এই ধরনের আমাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখছিলাম সমর্থকরা খুশি মনে মাঠ ছাড়ছে, বাংলাদেশি সমর্থকরা। সবার কিন্তু প্রত্যাশা একটাই, সবাই ঈদ মুবারক বলছে। ঈদের আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে টাইগারদের এই জয়ে। ব্যাটিংটা ভালো না হলেও হয়তো সবার প্রত্যাশা একটাই, যে সুপার 8-এ এখান থেকে ভালো কিছু করবে বা শান্ত এবং লিটন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর সেন্ট ভিনসেন্ট থেকে। টি-20 বিশ্বকাপের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেন্ট ভিনসেন্টে। 2 সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে বাইডেন ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই বিতর্ক নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিতর্ক ঘিরে বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে CNN। 90 মিনিটের এই বিতর্কে থাকবে দুটি বাণিজ্যিক বিরতি। স্টুডিওতে উপস্থিত থাকবে না কোনো দর্শক, কথা বলার সময় ছাড়া বন্ধ থাকবে দুপক্ষের মাইক্রোফোন। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ ধ্রুব আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।